Got the chick, I call it Lola. She feel like the ocean, like to drink and smoke some Doja. হ্যালো এভরিওয়ান, আমি খন্দকার তৌহিদ লিখন ইলাস্ট্রেটরের বাংলা টিউটোরিয়ালে লিখন ইনফো টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। গত পর্বে আমরা টুলসের কয়েকটা ব্যবহার সম্পর্কে দেখেছি এবং আজকে আমরা কয়েকটা টুলসের ব্যবহার এবং ট্রান্সফর্ম কী করে করা যায় এবং ট্রান্সফর্ম ইফেক্ট কীভাবে দেওয়া যায় এবং শেয়ার টুলের ব্যবহার দেখব। তো এই জন্য আমি প্রথমে ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। আপনাদের বোঝানোর জন্য আমি এখানে একটা আইকন মতন ক্রিয়েট করে রেখেছি। এখন আমরা এখানে ব্যবহার দেখব, কিভাবে এটা ট্রান্সফর্ম করা যায় সে সম্পর্কে দেখব এবং এখান থেকে কিভাবে শেয়ার টুল যেটা আছে এই শেয়ার টুলে ব্যবহারটা করা যায়। তো যাই হোক, আমরা কাজে চলে যাব। তবে কাজে চলে যাওয়ার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি কন্টেন্ট সম্পর্কে কোনো রকমের প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা উক্ত কন্টেন্টের নিচে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের কমেন্ট দেওয়ার চেষ্টা করব আমরা। তো আমরা সরাসরি ট্রান্সফর্মে চলে যাই। প্রথমে কিভাবে আমরা কয়েক রকমের ট্রান্সফর্ম দেখি এবং ট্রান্সফর্ম ইফেক্টটা কিভাবে দিতে পারি সেটাও দেখব। তো প্রথমে আমরা ট্রান্সফর্ম করাটা দেখি। তো আমি এখানে আপনাদের বোঝানোর জন্য একটা কাজ করে রেখেছি, আপনারা অবশ্যই একটা কাজ করে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ধরা যাক আমরা এইটার একটা কপি করব। তো এইটার কপি করার জন্য আমরা এর আগে দেখেছি যে আমাদের কিবোর্ডে যে অল্টার বাটন আছে সেটা প্রেস করার পরে যদি আমরা এইটাকে ড্র্যাগ করি তাহলে আমাদের একটা কপি হয়ে যায়। তো আমরা এখানে ঠিক সেমইভাবে অল্টারটা প্রেস করে এখান থেকে জাস্ট একটা কপি করব। তো এইটা কপি করার সময় আপনি দেখবেন যে আমরা একটা নির্দিষ্ট ডিস্টেন্সে এটা কপি করে রেখেছি। এখন আমরা যদি চাই যে আমরা এই যে একটা কপি করে রাখলাম, এখন আমরা চাই যে এইভাবে আরও কতগুলা কপি করব, অর্থাৎ আরও 2-3টা কপি করব। তো সেক্ষেত্রে আমরা এই বারবার অল্টার প্রেস করে আমরা এইভাবে কাজ না করলেও পারি। তো সেক্ষেত্রে আমরা আমি এটাকে আগে আন্ডু করে নিই। আমরা একবার এখান থেকে জাস্ট কপি করব অল্টার প্রেস করে কপি করার পরে আমরা যদি এই নির্দিষ্ট দূরত্বে আরও কতগুলো কাজ চাই তো সেক্ষেত্রে আমরা এই অবস্থাতে যদি কন্ট্রোল ডি প্রেস করি কিবোর্ড থেকে তাহলে দেখবেন যে আমাদের নির্দিষ্ট দূরত্ব বরাবর, অর্থাৎ আমরা যে ফার্স্টে যেটা কপি করেছিলাম এবং এই কপিতে আমরা মাঝখানে যতটুকু গ্যাপ রেখেছিলাম তো সেই পরবর্তীতে সেই গ্যাপগুলো অনুযায়ী আমরা দেখবেন যে আমাদের অন্যান্যগুলা আরও সেম ক্রিয়েট হচ্ছে। এইভাবে কিন্তু আপনি একটা অবজেক্টের বা একটা কাজের আপনি পুনরায় 2-3 বার করে রিপিট করে কাজগুলা করে নিতে পারেন। তো এবার আমরা শেয়ার টুলের ব্যবহার দেখব, অর্থাৎ আমরা কিভাবে শেয়ার টুল ব্যবহার করব। তো শেয়ার টুল ব্যবহার করার জন্য আমাদের যে স্কেল টুল আমরা এর আগের বার ব্যবহার করেছিলাম সেই স্কেল টুলটাকে সিলেক্ট করতে হবে। তো এই স্কেল টুলের কাছে যে আমরা জাস্ট এখানে যে স্কেল টুলটা সেখানে জাস্ট আমরা যদি হোল্ড করার পরে দেখবেন যে প্রথমে স্কেল টুলটা দেওয়া আছে এবং তারপরে এখানে শেয়ার টুল নামের একটা টুল আছে। তো আমরা জাস্ট এখান থেকে এই শেয়ার টুলটা সিলেক্ট করে নিব এবং আমাদের এতগুলা দরকার নেই, আমরা জাস্ট এখান থেকে একটা উপরে আমাদের যে কাজটা সেই কাজটা চালাবো। তো এই জন্য আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম এবং সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে আমরা শেয়ার টুলটা সিলেক্ট করব এবং শেয়ার টুলটা সিলেক্ট করার পরে দেখবেন যে আমরা এর আগে যেবার স্কেল করেছিলাম স্কেল করার সময়ও কিন্তু আমাদের এখানে একটা সেন্টার পয়েন্ট চলে এসেছিল। তো এখানেও কিন্তু সেম একটা পয়েন্ট এখানে চলে এসছে এবং আমরা এই পয়েন্টটাকে কেন্দ্র করে আসলে যে শেয়ার টুলের ব্যবহারটা সেই শেয়ার টুলের ব্যবহারটা করব। তো আপনি এই সেন্টার পয়েন্টটাকে আপনি যেখানে রাখবেন তো সেইখানটাকে এই যে অবজেক্ট আছে অর্থাৎ যে কাজটা আছে সেটা সেন্টার মনে করবে এবং সেই সেন্টার অনুযায়ী সেই সেন্টারটা ঠিক রেখে এই চারিপাশে আপনার কাজটা করবে। তো আমরা জাস্ট এইটাকে যদি এখন মনে করি যে সেন্টার এবং এইটাকে সেন্টার মনে করি, যদি
করে যদি এই শেয়ার টুলের কাজটা করি, তো সেক্ষেত্রে দেখবেন যে আমি যদি এভাবে সরাইতে থাকি তাহলে দেখবেন যে আমার এই সেন্টারটা ঠিক রেখেছে, এবং সেন্টারটা ঠিক রেখে আমার কিন্তু এইখানে যে কাজটা সেই কাজটা কিন্তু অলরেডি করা শুরু করে দিয়েছে। আমি কিন্তু এটাকে বিভিন্নভাবে ট্রান্সফর্ম করতে পারছি, সরাইতে পারছি। তো আপনি এইটাকে যদি এখন আপনি চান যে না আপনি এইভাবে করবেন না, তো সেক্ষেত্রে আপনি এই যে আমাদের যে সেন্টারটা ছিল এই সেন্টারটাকে যদি এখন আপনি একটু এদিকে নিয়ে আসেন, অর্থাৎ এখান থেকে আপনি যদি সেন্টারটাকে যদি আরেকদিকে সরিয়ে নিয়ে আসেন, ধরা যাক যে আপনি এখানে সেন্টারটা করেছেন, এখন যদি আপনি এটাকে করতে চান তো সেক্ষেত্রে দেখবেন যে এইটা কিন্তু ঠিক রাখছে, অর্থাৎ এই পয়েন্টটাকে ঠিক রেখেছে, এই পয়েন্টটাকে কেন্দ্র মনে করছে, এবং করার পরে আপনি কিন্তু এইখানে থেকে কিন্তু আপনি এটাকে বিভিন্ন রকমভাবে ট্রান্সফর্ম করে আপনি কিন্তু একটা ফাইনালি একটা ডিজাইনে পরিণত করতে পারবেন। তো এই সম্পর্কে আসলে আপনাদের দেখানোর কিছু নেই, আপনারা যত সুন্দরভাবে যত প্র্যাকটিস করবেন এবং যত ক্রিয়েটিভিটিকে কাজে লাগাইতে পারবেন তত সুন্দরভাবে আপনারা একটা কাজকে সমাপ্ত করতে পারবেন। তো যাই হোক, আমরা এখন আমাদের যে ট্রান্সফর্ম ইফেক্ট আছে সেই ট্রান্সফর্ম ইফেক্টের ব্যবহার দেখব। তো ট্রান্সফর্ম ইফেক্টের ব্যবহার দেখার জন্য আমাদের অবশ্যই এখান থেকে অবজেক্টটাকে সিলেক্ট করে রাখতে হবে, এবং সিলেক্ট করার পরে আমরা এখানে যে মেনু বার আছে এই মেনু বার থেকে ইফেক্ট নামের একটা আছে, এখানে যাব এবং যাওয়ার পরে এই ইফেক্টে ক্লিক করার পরে দেখবেন যে আমাদের কিছুগুলো অপশন আসছে। তো এই অপশনের ভিতর থেকে আমরা এখানে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম যে অপশনটা আছে এখানে যাব। তো এই ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম অপশনে গেলে আপনারা এখানে দেখবেন যে কিছু সাব অপশন এসছে। তো এই সাব অপশনে যে ইফেক্টগুলো আছে এখান থেকে আমরা এখান থেকে আমরা ট্রান্সফর্ম নামের এই ইফেক্টটাকে বেছে নিব। তো ট্রান্সফর্মটা ইফেক্টটাকে বেছে নেওয়ার পরে আপনার এখানে কিছু সেটিং চলে আসবে, সেটিংসের জন্য একটা বক্স আসবে। তো এখান থেকে আপনি আসলে আপনার সেটিংসটা দিয়ে এইটাকে সুন্দরভাবে ট্রান্সফর্ম করবেন, অর্থাৎ এই ট্রান্সফর্ম ইফেক্টটাকে দেবেন। তো প্রথমেই আপনি যখন ট্রান্সফর্ম করবেন এই ট্রান্সফর্মটাকে আপনি বুঝবেন কিভাবে, বোঝার জন্য আপনি প্রথমেই এই ট্রান্সফর্ম ইফেক্টের নিচে যেখানে প্রিভিউ নামের যে বক্সটা আছে এই বক্সটাকে চেক করে দেবেন। তাহলে দেখা যাবে আপনি এখানে যে চেঞ্জটা করবেন সেই চেঞ্জ অনুযায়ী এখানে একটা প্রিভিউ শো করবে আপনার। ধরা যাক যে আপনি এখানে যে কাজগুলো আছে তার ভিতর থেকে আপনি এই হরিজন্টাল আছে, এই হরিজন্টালটা আপনি একটু চেঞ্জ করে নেবেন। তো সেক্ষেত্রে আপনি এই হরিজন্টালে করার পরে দেখবেন যে আপনার এই হরিজন্টালি আপনার একটা চেঞ্জ এসছে, এই চেঞ্জটা এই প্রিভিউটা চেক করে রাখছেন বলে এই চেঞ্জটা এখন এখানে শো করছে। তো আপনি যদি এখান থেকে আপনার প্রয়োজন মতন আপনি আসলে আমার এখানে কিছু বলারই নেই, আমি আমার নিজের মতন করছি, আপনি আপনাদের রুচিবোধ আপনাদের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে কতটুকু ভাবে কিভাবে কাজ করবেন সেটা আপনারা ডিসাইড করে নেবেন। তো আমি এখান থেকে হরিজন্টাল একটা চেঞ্জ করলাম এবং এখান থেকে ভার্টিক্যাল যে মুভের যে ডিস্টেন্সটা আছে মুভের ডিস্টেন্সটাকেও একটু মুভ করে নিই। ধরা যাক আমি এইভাবে করলাম, করার পরে এখানে অ্যাঙ্গেলটা আমি একটা অ্যাঙ্গেল দিই, ধরা যাক যে আমি এখানে 40% অ্যাঙ্গেলে এটাকে মুভ করতে চাই। করার পরে আপনি যদি চান যে এখানে কয়েকটা কপি করবেন তো সেক্ষেত্রে আপনি কয়েকটা কপি করে কাজ করতে পারেন। তো এই জন্য আপনি এখানে 40% দেওয়ার পরে আমি দরকার হয় আমার এখানে 7টা কপি দরকার, তো আমি এখানে 7 দিলাম। 7 দেওয়ার পরে যদি আমি এখান থেকে ওকে করে দিই তাহলে দেখবেন যে আমার কিন্তু এটা 7টা কপি এসছে এবং এটা আসলে ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো এটা ভালোভাবে যেহেতু বোঝা যাচ্ছে না আমি এটাকে কেটে দিয়ে আমি এখান থেকে একটা স্টার টুল নিই। তো স্টার টুলের আসলে আপনাদের সেদিন এখানকার ব্যবহারটা দেখানো হয়েছে। তো আমি এইভাবে একটা টুল নিই এবং টুলটা নেওয়ার পরে এখানে আমি একটা কালার দিই। কালারটা দেওয়ার পরে এখান থেকে আমি ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পর ডিজিটাল ট্রান্সফর্ম দিয়ে ট্রান্সফর্মটা সিলেক্ট করার পরে আমি এখান থেকে একটা চেঞ্জ করব। তো যাই হোক আমি এখান থেকে একটা চেঞ্জ দিই, ধরা যাক আমি এটা 103% রেখে এখান থেকে একটা ভার্টিক্যালি একটা পিক্সেলে মুভ দিয়ে আমি এখান থেকে একটা অ্যাঙ্গেল দিলাম। অ্যাঙ্গেলটা আমি এখানে 20% দিয়ে দিই। দেওয়ার পরে এখানে একটা কপি দিলাম, যে এখানে আমার 10টা কপি দরকার। দেওয়ার পরে যদি আমি এখন ওকে দিই তাহলে দেখবেন যে এইভাবে কিন্তু আপনার একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে এখানে।
অর্থাৎ আপনার কিন্তু শেপ একটা, এবং এই শেপটাকে আপনি 10টা কপি করলেন এবং এইভাবে কিন্তু আপনি একটা কাজটাকে তৈরি করে ফেললেন, একটা ডিজাইন মতন তৈরি করে ফেললেন। তো আসলে এই কাজগুলা নিজেরা প্র্যাকটিস করতে করতে একটা টাইম আসবে, তখন দেখবেন যে আপনারা এটাকে খুব সুন্দরভাবে কাজটা করে ফেলছেন। তো এরপরে আমি আরেকটা টুলসের একটা ব্যবহার দেখব, সেটা হলো যে আমাদের রিফ্লেক্ট টুল। তো রিফ্লেক্ট টুলে যাওয়ার পরে আমাদের যে রোটেট টুলটা আছে, এই রোটেট টুলের এখানে এসে আমরা যদি এটাকে হোল্ড করে রাখি তাহলে দেখবেন যে একটা রিফ্লেক্ট টুল নামের একটা টুল এসছে। আসলে টুলটাকে বোঝানোর জন্য আমি এখান থেকে একটা শেপ নিয়ে রাখি, একটা রেক্ট্যাঙ্গেল টুলের একটা শেপ নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে যে রিফ্লেক্ট টুল আছে, রিফ্লেক্ট টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানেও দেখবেন যে আপনার যে সেন্টার এসছে। তো যাই হোক, সেন্টার ওয়াইজটা এই সেন্টারটাকে আপনি সরাই নিতে পারবেন আপনার ইচ্ছা মতন। তো দরকার হয় আমি এখানে এটাকে সরাই নিলাম। নেওয়ার পরে যদি এখন আপনি এইটাকে যদি সরাইতে চান, তো সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার এখানে কিন্তু এইটাকে একটা কেন্দ্র হিসেবে ধরে এটাকে কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু মুভ হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু আস্তে আস্তে স্কেলিং হচ্ছে। তো এইটাকে ভালোভাবে বোঝার জন্য আপনি এখানে ডাবল ক্লিক করতে পারেন, অর্থাৎ এই রিফ্লেক্ট টুলের উপর ডাবল ক্লিক করার পরে আপনার এখানে একটা অপশন আসবে। তো এই অপশনে আপনি এখানে প্রথমে প্রিভিউটা চেক করে দিবেন। চেক করার পরে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতন আপনি যেটা দরকার সেটা চেঞ্জ করে এখান থেকে দরকার এখানে 50% দিলাম। চেঞ্জ করার পরে দরকার আপনি এখানে একটা কপি যদি দিয়ে দেন, তাহলে দেখবেন যে ওইটারই 50% দূরে একটা এখানে সেম একটা কপি হয়ে গেছে। এখন যদি আপনি এটার একটা কালার চেঞ্জ করে দেন, ধরলাম আমি এটার কালার এখান থেকে একটু চেঞ্জ করে দিলাম, অর্থাৎ এই কালারটা দিয়ে দিলাম, তো দেখবেন যে আপনার এখানে কিন্তু একটা ডিজাইন মতন একটা হালকা একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। এইভাবে আপনি ওখান থেকে কাজগুলা সম্পূর্ণ করতে পারবেন। তো যাই হোক, আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করব, এবং আপনারা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের সাথে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন। এবং যদি টিউটোরিয়াল সম্পর্কে কোনো মতামত থাকে তবে আপনাদের কমেন্ট করবেন আমাদের টিউটোরিয়ালগুলোতে, আমরা ইনশাল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করব, উত্তর দেওয়ার। এবং আমাদের যে ফেসবুক পেজ বা অন্যান্য যে সকল পেজ আছে সেগুলোর সাথে থাকবেন, তাহলে আপনারা অবশ্যই আমাদের আপডেটগুলো পেতে থাকবেন। তো যাই হোক, সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করলাম। টাটা।